আপনি যদি একজন ছোট বাচ্চার বাবা অথবা মা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ছোট বাচ্চার এমন কিছু প্রবলেম নিয়ে কথা বলবো যেটা মেবি আপনি খুবই ফেস করেন বা প্রতিটা ঘরে দেখা যায় বাবা-মায়েরা ফেস করে। বাচ্চারা দেখবেন পড়তে চায় না। পড়তে বসালে পড়তে চায় না, পড়তে বসালে ছুটাছুটি, কান্নাকাটি, জোর করে পড়াতে হয়, রাগচাপ দিয়ে পড়াতে হয়। সো এটা কিন্তু নরমালি কমন একটা সমস্যা বা প্রতিটা ঘরেই কিন্তু দেখা যায়। সো আপনার বাচ্চাকে আপনি কিভাবে পড়াশোনার প্রতি আগ্রহী করতে পারেন? দেখেন, একজন বাচ্চাকে যদি তার পছন্দ অনুযায়ী পড়াতে পারেন, ধরেন আমরা সবাই জানি খেলাধুলা সবচাইতে বেশি পছন্দ তাদের। সো খেলার ছলে যদি তাদেরকে পড়াতে পারেন, সে পড়াশোনার প্রতি দেখবেন আকৃষ্ট হবে। তার কাছে পড়াশোনা ভালো লাগবে। কারণ সে যখন entertainment পাবে তখন তার কাছে ভালো লাগবে। সো আপনি চাইলে কিন্তু বাচ্চাদেরকে খেলার ছলে পড়াতে পারেন। সো আপনি যেন খেলার ছলে বাচ্চাদেরকে পড়াতে পারেন তার জন্য আমরা বাচ্চাদের জন্য একটি প্রাথমিক লার্নিং কর্মসূচি নিয়ে এসেছি। যেটার মাধ্যমে তারা খেলতে পড়তে পারবে। সো চলেন ভিতরে কি আছে দেখে নেই। এটার ভিতরে ১ম এ আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে। বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে, ধৈর্য ধরে তারপরে বসাতে হবে। এতে করে তার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে, সংখ্যাগুলো শেখা হবে। প্রতিটা সংখ্যাকে শেপ অনুযায়ী নির্দিষ্ট স্থানে সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। আপনি একবার সামনে বসে দেখিয়ে দিবেন, এরপর সে নিজে বসাবে। এতে করে তার কিন্তু সবগুলো সংখ্যা আয়ত্তে এসে পড়বে এবং তার কাছে এটা খুবই ভালো লাগবে। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদেরকে লেখালেখি শুরু করার জন্য কিন্তু সিলেট দেওয়া হয়। কারণ শুরুতেই যদি আপনি একজন বাচ্চাকে পেন্সিল বা খাতা কলম দেন, সে পৃষ্ঠা ছিঁড়বে বা পেন্সিল দিয়ে আঁকাআঁকি করবে। সিলেট দিলে এগুলোর কোনো ভয় নেই, ছিঁড়ার ভয় নেই, আঁকাআঁকি করারও ভয় নেই। সো সে এটার ভিতরে লেখালেখি প্র্যাকটিস করতে পারবে। আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, সে নিজে দেখে প্র্যাকটিস করবে। এতে করে তার লেখাগুলো আয়ত্তে এসে পড়বে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলোই বাচ্চাদের কাছে ভালো লাগে না। কারণ বড় বই দিলে মনে হয় তাকে পড়ানো হচ্ছে, জোর করে পড়ানো হচ্ছে। সো এটা ভালো লাগে না। বাট এই জিনিসটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে দেন, ধরেন এরকম এই বক্সের ভিতরে অনেকগুলো ছোট বই দেওয়া আছে। এগুলো বাচ্চাদেরকে দিলে ওদের কাছে এটা খেলনা জাতীয় লাগবে। এতগুলো ছোট বই যখন পাবে সে এটা দিয়ে নিজের মতো করে খেলবে, কাট খেলবে। সো খেলার পাশাপাশি পড়তেও পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে যেগুলো বাচ্চাদেরকে প্রাথমিক অবস্থায় শেখানো হয়। যেমন সরে আ, ABCD, রাইমস, মজা ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক খুব সুন্দরভাবে সাজানো আছে। প্রতিটা সংখ্যার পাশে সুন্দর জীবজন্ত ছবি দেওয়া আছে, যেগুলো তাদের কাছে খুবই ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে, ইন্টারেস্টিং লাগবে। ফলে তারা কিন্তু আরও আগ্রহের সহিত পড়বে। এখানে যে মজার ছড়াটি আছে, মজার ছড়া থেকে বাচ্চারা যখন মজার ছড়া শিখবে, আপনি মুখে তাকে হাসতে শিখাবেন। সে শিখে যখন আপনার সামনে পাঠ করবে, আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আছে হচ্ছে একটি মেজবোর্ড। সবসময় তো পড়বেন না, মাঝে খেলাধুলার প্রয়োজন পড়বে। খেলাধুলার জন্য এই মেজবোর্ডটা দিতে পারেন। এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এতে করে তার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। কারণ এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না। অনেক ধৈর্য ধরে তারপরে নিয়ে যেতে হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এতে করে দেখবেন একজন বাচ্চা কিন্তু এটার ভিতরে মগ্ন থাকবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করছে। ধরেন মায়েরা ঘরের কাজ করে, সেই সময় বাচ্চারা কান্নাকাটি করে, বিরক্ত করতে থাকে। হাতে সেই সময় এটা ধরিয়ে দিবেন, দেখবেন সে এটার ভিতরে মগ্ন থাকবে এবং বলে দেন, যদি তুমি এটা ঠিকমতো মিলাতে পারো একটা মজা দিব। দেখবেন সে এটার ভিতরে লিপ্ত থাকবে। এরপরে আছে সর্বশেষে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো মিমি এবং বাদামের মিক্স কিছু চকলেট দেওয়া আছে, যেগুলো বাচ্চাদের কাছে খেতে খুবই ভালো লাগবে, মজা লাগবে, সুমিষ্ট লাগবে। সো আপনি এখান থেকে এই চকলেটগুলো দিতে পারেন, অথবা সে যদি সুন্দরভাবে ওগুলো দিয়ে পরে একটা চকলেট দিয়ে দেন। সে যদি আগের খেলনাগুলো দিয়ে সুন্দরভাবে খেলে তাহলে একটা চকলেট দিয়ে দেন। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে করে প্রাথমিক শিক্ষা খেলার ছলে দিতে চান, তাকে একটু এন্টারটেইনমেন্টের সহিত পড়াতে চান বা তাকে একটু পড়াশোনার ভিতরে ভিন্নতা আনতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।